এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সকাল সকাল থেকে শুরু করেছি ব্লগটা, রবিবারের সকাল। আর আমার বর বসে গেছিলো টিউশনে, আর ওর তো কোমরের টানটা তোমরা এর আগে ব্লগে দেখেইছো। তো সেই জন্য ডাক্তার ওকে বলেছে যে মানে একদম নিচে বসে কোনো রকম কোনো কাজ, মানে আঁকার কোনো কাজ, যেহেতু ওর সাথে আঁকার মানে ড্রয়িংটারই সম্পর্ক, মানে ওর নিচে বসে ওই আঁকিবুকি করে আর কি। তো ড্রয়িংয়ের সময় নিচে বসতে হয়, তো সেই জন্য সেটা কিন্তু একেবারেই না করে দিয়েছে ডাক্তার। বলেছে উপরে বসে বা টেবিল চেয়ারে কাজ করতে। আর এই দিকে হচ্ছে আজকে মা আছে আমার বাড়িতে, আর মা সকালবেলা ব্রেকফাস্টটা আজকে মা করবে। আর বাবাও ওইদিকে আসছে, বললো আজকে আমার মা মানে চলেও যাবে পরে বিকেলে, তো বাবাও আসছে। তো এই যে মা ডিম টোস্ট বসিয়েছে সকালবেলা, ডিম টোস্ট খাবো আমরা সবাই। ডিম টোস্টটা বেশ অনেক দিন পরেই খাওয়া হবে, তো সেই জন্য আমি খুব আগ্রহী হয়েছিলাম যে কখন খাবো। তো তোমরাও কে কে ডিম টোস্ট খেতে খুব ভালোবাসো আমার মতন, কমেন্ট করে কিন্তু তাড়াতাড়ি জানাবে, ঠিক আছে? আর এই দেখো ডিম টোস্ট রেডি হয়ে গেছে। আমি এই দুটো খাবো, আর ওই দুটো ও খাবে, আর মাও খাবে। আর এদিকে আমার বর হচ্ছে একটু বাজারে যাচ্ছিলো, তো আমাকে কি লাগবে না লাগবে এগুলোই আর কি একটু জিজ্ঞেস করলো। এত মানে গরম পড়েছে কয়েকদিন ধরে, ভীষণ গরম। তো বাবা এসছে বাড়ির থেকে, বাড়ি থেকে এসে এবার কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো কাঁচা আমগুলো দেখেছো? এগুলো অ্যাকচুয়ালি জাতটা হলো চোষা আমের। তো এটা আমার বাড়ির গাছের, মানে আমার ওই বাড়ির গাছের, ঠিক আছে? তো ছোটো ছোটো আম হওয়া সত্ত্বেও আমগুলো না পড়ে যাচ্ছে, বড় হচ্ছে না। তো খুব একটা সেরকম টকও না, খেতে কিন্তু খুব টেস্টি আমটা। আর এইদিকে এই টমেটোটা আমার ওই বাড়িতে গাছেই হয়েছে, তো টমেটোটা বাবা নিয়ে এসছে। আর সাথে এনেছে কিন্তু, দেখি তো আর কি এনেছে ব্যাগের মধ্যে, ব্যাগটা তো আরও ভরা ভরা লাগছে। তো আমি বললাম আর কী এনেছো? বললো যে লাউয়ের ডোকা এনেছে। লাউয়ের ডোকাও তো আমার বাড়িতেই আছে। তো মানে এত লাউয়ের ডোকা হয়েছে যে মা আর বাবা ওটা প্রতিদিন লাউয়ের ডোকাই রান্না করে খেতে থাকে। আর এই দিকে আমি একটু চিনি নামালাম, একটু ছাতু নামালাম। বাবা বলে ডিম টোস্ট খাবে না, বাবার একটু পেটে একটু সমস্যা হয়েছে, তো সেই জন্য বাবাকে এই যে টক দই দিয়ে একটু দুটো কলা দিয়ে খাচ্ছে। আর এই দিকে মার কিন্তু সকাল সকাল স্নান করে তারপরে পুজো দেওয়া হয়ে গেছে, মানে ওই ডিম টোস্টটা করার পর, ব্রেকফাস্ট করার পর। তো যাই হোক, এইদিকে মায়ের ডিউটি হয়ে গেছে। মা আমার বাড়িতে আসলে কিন্তু মা পুজোটা মাস্ট দেবেই। আর এই দিকে হচ্ছে রান্না আমরা বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো হচ্ছে। একদিকে হচ্ছে আমাদের বাড়ির লাউয়ের ডোগা হচ্ছে, যেটা ভীষণ ফ্রেশ আর ভীষণ টেস্টি গাছের। মানে আমি যতদূর শুনেছি যে শেষের দিকে লাউয়ের ডোগা নাকি টক মতন হয়ে যায়, কিন্তু আমাদের গাছেরটা কিন্তু তেমনটা একদমই না। আমাদের গাছের ডোগা এখনও পর্যন্ত ভীষণ টেস্ট আছে, খুবই ভালো আছে। তো ওই বাড়ি আমি যখন যাব তখন যদি থেকে থাকে এখন আবার, তাহলে তোমাদেরকে দেখাবো। মানে বিশাল জায়গা জুড়ে হয়েছে আর কি, মানে পারলে গোটা বাড়ি একেবারে লাউয়ের ডোগা দিয়ে মুড়িয়ে গেছে। তো চলো, এদিকে রান্না করতে শুরু করে দিয়েছি। আমি মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। আর এটা আজকে আমি গুঁড়ো মাছের চচ্চড়ি বানাবো। আর গুঁড়ো মাছটা ঠিক কী মাছ সেটা আমরা কেউই জানি না। আমার বর বাজার থেকে নিয়ে এসছে ঠিকই, কিন্তু মাছের নামটা আর বলে উঠতে পারছে না। আর ওই দিকে জানলা দিয়ে দেখছি আমাদের বারান্দায় কিন্তু বসে গেছে আম মাখার আসর। আমি বাইরে যাচ্ছি না, কারণ আমি রান্না করছি। তো এদিক থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, এখানে পুরো আম মাখা তোড়জোড় চলছে। আর এই দিকে কিন্তু মাংস বসে গেছে। আর আজকের মাংসটা একটু কম মশলাপাতি দিয়েই হচ্ছে, কারণ সবসময় আমরা ভীষণ রিচ খেয়ে ফেলি, তো মাঝে মধ্যে একটু হালকা ফুলকা খেতে ভালো লাগে। প্রথমে দেখে মনে হচ্ছিল না ভালো হবে, কিন্তু আমি স্নান টান সেরে এসে যখন প্রথমেই আগে আমি হচ্ছে কষানো মাংসটাকে মানে উঠিয়ে রেখেছিলাম, যে কষানো মাংসটা দিয়ে আগে আমি খাবো। তো আমি কিন্তু আগে খেয়ে নিয়েছি, আর পরে মা বাবা ও সবাই মিলে বসেছিল খেতে। কিন্তু আমি প্রথমেই আগে স্নান টান সেরে নিয়ে আগে খেয়ে ফেলেছি হচ্ছে কষানো মাংস দিয়ে ভাত, আর একটা সেই সলিড রসুন। তারপরে খাওয়ার পরে মা বাবা যখন খাচ্ছিল বা খেয়ে উঠলো, তখন কিন্তু আমি বসে পড়েছিলাম হচ্ছে শশা খেতে, কারণ স্যালাড আমি ভীষণ পছন্দ করি, আর শশাটা আমার ভীষণ প্রিয় একটা খাবার। আর শশাটা না মানে কি ভাতের সাথে সবাই খায় ঠিকই আছে, ভালোই লাগে, তবে আমার ভাত খাওয়ার পরে শশাটা খেতে না ভীষণ ভালো লাগে। মানে
আমার খাবার পরে যে কোনো রকমের ফল বলো বা টক জাতীয় জিনিস বলো, এসব খেতে খাওয়ার পর আমার ভীষণ ভালো লাগে। সেটা একটা হজমোলা হলেও কোনো ব্যাপার না, কিন্তু খাওয়ার পরে কিছু একটা আমার মুখে দিতেই হয়। তো আমি ভেবে রেখেছিলাম যে খাওয়ার পরে উঠে শশাটা খাবো। আর না একদম দোকানে যেরকম মাখে, আমি না এমনি সময়ও দোকানে পেলে পরে শশা মাখা খেতে শুরু করে দিই। শশা মাখাটা আমার ভীষণ প্রিয়। মাখা বলতে কিছুই না, একটু লঙ্কা আর লবণ দিয়ে মাখা আর কি। তো এটাই খেতে যেন আমার দারুণ লাগে। শশাটা আমার ভীষণই প্রিয়। আর সোফার উপরে তোমরা যে অগোছালো জিনিসগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে সব ধোয়া জিনিস। বিছানার চাদর, ম্যাক্সি, এগুলো সব ধোয়া, মানে নাইটিগুলো, এগুলো সব ধোয়া। তো এগুলো মানে গুছিয়ে খালি রাখাটাই বাকি। তো কেবল রোদ থেকে তুলে আনা হয়েছে, কারণ ভালোই রোদ ছিল, মানে হাওয়াও ছিল, তাতে শুকিয়েও গিয়েছে। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা উঠে পড়েছি। আর এখন এই ঘড়িতে দেখতে 5টা বাজছে, একদমই না, মোটেই না, কারণ আমাদের ঘড়িটা কিন্তু ভীষণ স্লো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ব্যাটারি এনে লাগাতে হবে। এখন তাও অনেকটাই বেশি বাজে, প্রায় 6টা মতন তো হবেই। আর ওই যে আমি জানলাটা খুললাম কেন, এত একটা খুব সুন্দর হাওয়া আসছে, ঠান্ডা লাগছে। আর ওই দূরে আমার বড় গিয়ে ওখানে বসে আছে, সবাই মিলে বসে বেশ গল্প করছে, ওখানে ভালোই আরাম লাগছে এই এত সুন্দর হাওয়াটা। তারপরে সন্ধ্যাবেলা মা আর বাবা বেরিয়ে যাবে, তার আগে মাকে বললাম যে একটু তাহলে চিড়ার পোলাওটা বানাও। মার হাতের এই চিড়ার পোলাওটা আমরা ভীষণ ভালোবেসি খেতে, আর খুব তাড়াতাড়ি মা বানিয়ে ফেলে। এটা রেসিপিটা একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এটা খেলাম, আর মা বাবাও চা খেলো। আমার বর গিয়ে দোকান থেকে প্যাটিস নিয়ে এলো, সেগুলো খেলো। খেয়ে দিয়ে মা বাবাও বেরিয়ে গেছিলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা।